ছোট কৃষক ভাই ও বোনেরা সর্বপ্রথম আমার সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমি কাজ করি দেশের স্মার্ট কৃষি নিয়ে বা স্মার্ট কৃষকদেরকে নিয়ে। দেশের শিক্ষিত বেকারদেরকে কিভাবে স্মার্ট কৃষিতে নিয়ে আসা যায় বা স্মার্ট কৃষি বা আধুনিক কৃষিতে নিয়ে এসে বিভিন্ন ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা যায় বা কাজে লাগানো যায়, আমি এসব বিষয় নিয়ে কাজ করে থাকি। ঠিক আমি যে জমিতে দাঁড়িয়ে আছি বা আমার পেছনে শত শত জমি দেখতে পাচ্ছেন, এই জমিগুলো কিন্তু একটা সময় আলু লাগানো হয়েছে। এটা ২ দিন আগেও লাগানো হয়েছে আলু। নভেম্বর ডিসেম্বর মাস, এটা কিন্তু আলু লাগানোর একটা সিজন চলে এসেছে বা আলু লাগানোর একটা মৌসুম চলতেছে। দেখেন, আলু লাগাইতে গেলে যদি সবচাইতে ৫-৪টা বিষয় আপনার মাথার ভেতর রাখতে হবে। আপনি যদি ৪টা বিষয় নিয়ে আলু চাষ করে থাকেন বা আলু উৎপাদনের জন্য আলুর জমি আপনি যদি আলু লাগাইতে থাকেন, তাহলে এই ৪টা জিনিস আপনার মাথার ভেতর থাকা দরকার। ১ নাম্বার হচ্ছে জমি নির্ধারণ করা। জমি নির্ধারণ করার ক্ষেত্রে একটা স্মার্ট কৃষক প্রথমেই ভাববে যে জমি নির্ধারণের ক্ষেত্রে এমন একটা জমি আপনার নির্ধারণ করতে হবে বা এমন একটা জমি আপনার সিলেক্ট করতে হবে যে জায়গাতে সবসময় আলো বাতাস বা সবসময় মানে সবসময় আলো বাতাস প্রবেশ করবে, সেচ দেওয়ার জন্য পানি প্রবেশ করবে এবং পানি নিষ্কাশনের জন্য ব্যবস্থা থাকবে এমন একটা জমি, এটা প্রথমেই আমাদের নির্ধারণ করে নিতে হবে। দ্বিতীয়ত আমাদের যেটা ২ নাম্বার, সেটা হচ্ছে ভালো বীজ নির্ধারণ বা বীজ শোধন। দেখেন, ভালো বীজ, ভালো ফসল। এখন বীজটা যদি ভালো না হয় বা ফসলটা যদি ভালো আপনার হবে না, ওটা ১০০%। কিন্তু বীজ যদি আপনার ভালো হয় বা বীজ যদি আপনি ভালো নিতে পারেন, তাহলে কিন্তু আপনার ফসল ভালো বা উৎপাদনের দিক থেকে আপনি কিন্তু সেই জমিতে প্রোডাকশন অনেক বেশি ভালো পাবেন। তো বীজটা শোধন করে নিতে হবে। বীজটা শোধন করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই অঙ্কুর দমনের আগে বা বা চোখ বের হওয়ার আগে সেই জমির বীজের কি করতে হবে? আপনার ওটা দমন করে নিতে হবে বা শোধন করে নিতে হবে। তাহলে আপনার ওই জমিটা অবশ্যই কি হবে? আলু উৎপাদনের দিক থেকে বাড়বে। এখন বীজ যদি শোধন করার ক্ষেত্রে কুশি বের হয়ে যায় বা চোখ বের হয়ে যায়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কখনোই আপনার ওই বীজটা শোধন করতে পারবেন না বা বীজ শোধন করতে গেলে তখন কিন্তু আপনি উৎপাদনের দিক থেকে সেখানে অনেক বেশি লস আইটেমে পড়ে যাবেন। তৃতীয়ত কথায় আসি, আলু যখন আমরা কাটি বা বীজ আলু যখন আমরা কাটি, আমরা কি করব? লম্বি ভাবে, একদম লম্বা আর লম্বি ভাবে, এরকম করে সাইড করে না, স্ট্রেট কাট ভাবে আলু কাটবো। আমাদের মাথায় রাখতে হবে অন্তত একটা বীজে ২টা করে চোখ রাখা। ২টা করে চোখ রাখলে আপনার ওই জমিতে একটা চোখ মার গেলে কিন্তু আরেকটা চোখ অবশ্যই হবে। এটা স্মার্ট কৃষিকের একটা হচ্ছে কাজ। চতুর্থ যেটা চতুর্থ মোস্ট ইম্পর্টেন্ট পর্ব, আমরা কিন্তু বীজ কাটি। আলুর বীজ কাটার পরে কি করি? কেউ তাৎক্ষণিকভাবে আলুর বীজ আমরা কি করি? লাগায় ফেলি। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, যদি আপনি আলুর বীজ কেটে রাখেন, কাটা রাখার পর অবশ্যই কাটা আলু এমনভাবে রাখতে হবে ১২ থেকে ১৪ ঘন্টা আপনার বাতাসের মাধ্যমে সেটা কি করতে হবে? শুকিয়ে নিতে হবে বা শুকিয়ে গেলে সেই বীজটা আপনি আপনার জমিতে লাগাইতে পারবেন। সবচাইতে বড় কথা দেখেন, সবচাইতে বড় কথা, আপনি যদি স্মার্ট কৃষিতে আসতে চান, স্মার্ট ভাবে আপনি যদি ফসল উৎপাদন করতে চান বা স্মার্ট ভাবে যদি আপনি দক্ষ হতে চান কৃষিকাজে, তাহলে আপনাকে চিন্তাধারা বা আপনার ভেতরের মাইন্ড সেট আপ অবশ্যই স্মার্ট ভাবে হতে হবে। আপনার চিন্তাধারা যদি স্মার্ট হয়, অবশ্যই আপনি ফসল উৎপাদন করতে বা কৃষিকাজ করতে আপনি অবশ্যই স্মার্ট হবেন। আলু চাষ নিয়ে পরবর্তীতে পরবর্তী কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।